বন্ধুরা, ইরান থেকে একের পর এক দুঃসংবাদ আসতেছে। সারাদিন ধরে যেই হামলা পাল্টা হামলা চলছিল ইরান এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে, সেই খবরগুলোতে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। নতুন করে যে ব্রেকিং নিউজ আকারে যেই খবরগুলো আসতেছে, সেগুলো হচ্ছে ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার বাসভবনের উপরে হামলা চালানো হয়েছে। স্যাটেলাইট ইমেজে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন যে তার পুরো বাড়িকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যদিও ইরান বলছে যে তিনি সেইবে আছেন, তিনি ভালো আছেন, তাকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ইরানের অন্য একটি এলাকায়, যেখানে একটি মহিলা হোস্টেলকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সেখানে মিসাইল হামলা চালানো হয়েছে। যেই মহিলাদের ইসরায়েল বা আমেরিকার যুদ্ধের সাথে কোনো লেনদেন নেই, সেই মহিলা হোস্টেলের উপরে মিসাইল মারা হয়েছে এবং ৩৬ জন সেখানে মহিলা তারা নিহত হয়েছেন। এগুলো ছাড়াও ইরানের বিভিন্ন শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার উপরে মিসাইল হামলা, এয়ার স্ট্রাইক করছে ইসরায়েল এবং আমেরিকা, আর এটা অব্যাহত রয়েছে। মেইন সমস্যা হয়েছে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত ভালো না, বা ইরানের কাছে ইসরায়েল আমেরিকা যেই ধরনের ফাইটার জেট ব্যবহার করছে হামলায়, সেই ধরনের ফাইটার জেট ইরানের কাছে নেই। এই কারণে যেটি হচ্ছে যে যখন ইসরায়েল এবং আমেরিকা ফাইটার জেট নিয়ে এসে এয়ার স্ট্রাইক করে চলে যাচ্ছে, এটা শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে হচ্ছে, তাদের আসলে কিছু করার নেই। অন্যদিকে ইরানের সক্ষমতা শুধুমাত্র ড্রোন আর মিসাইল। এখন ড্রোন আর মিসাইল দিয়ে আপনি হামলা করতে পারবেন, কিন্তু আপনার উপরে যেই হামলাটা আসবে সেইটা ফিরানোর জন্য যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দরকার স্ট্রং, সেটাও নেই। ইভেন অন্যান্য যে দেশগুলো, যেমন ধরেন ভারত, পাকিস্তান, ইসরায়েল, আমেরিকা, তাদের কাছে যে ফাইটার জেট আছে, যেগুলো দিয়ে যখন কোনো শত্রু বিমান আকাশে আসে, তখন যে ওই দেশের যেই বিমানগুলো তারা টেক আপ করে এবং ওই শত্রু বিমানকে লক্ষ্যবস্তু করে তাকে ফায়ার করে, হয়তো ফায়ার করে সেই বিমানকে উড়িয়ে দেয়, ভূপাতিত করে, অথবা ওই শত্রুর যে বিমান সেটা পালিয়ে যায়। কিন্তু ইরানের ক্ষেত্রে এগুলো কিছুই নেই, মানে ইচ্ছে মতো আসে, আইসা ফায়ার করে, হামলা করে, তাদের যে টার্গেট সেই টার্গেটে হামলা করে আবার চলে যায়। তো এই জন্য ইরানের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হতে যাচ্ছে, এবং এই ক্ষয়ক্ষতি কোথায় গিয়ে দাঁড়ায়, ইরান কতটুকু ডিফেন্ড করতে পারে ইসরায়েল এবং আমেরিকাকে, এটা এখনো দেখার বিষয়। কারণ একের পর এক নিউজ আসতেছে, আপনারাও খবরে দেখছেন। তো পরবর্তী যেই নিউজ আসবে ব্রেকিং নিউজ আকারে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। এই যুদ্ধের যত আপডেটগুলো হয়, এগুলো আমি এক এক করে আপনাদেরকে জানিয়ে দিব।